আজকে সকালবেলায় দিনটা এমন ফকফকা হবে ভাবতেই পারিনি। কালকে গভীর রাত পর্যন্ত অনেক দুশ্চিন্তায় ছিলাম। খারাপ খারাপ খবর আসছিল সোশ্যাল মিডিয়াতে তো বটেই, টেলিভিশনগুলোর স্ক্রলে বিভিন্ন জায়গাতে খবরাখবর আসছিল। তো আমি ভাবলাম যে আরো অনেক রাতে, ধরেন রাত্রে 2টা, 2:30, 3টা, 4টা, 5টা, এই সময় কি এক আরো খারাপ পরিস্থিতি হবে? ঘুমানোর ঠিক আগে একটা ভিডিও চোখে পড়লো। দেখলাম হাসনাত আব্দুল্লাহকে তার গাড়ি থামিয়েছে। হাসনাত আব্দুল্লাহ বারবার বলার চেষ্টা করছিল তার সাথে বডিগার্ড আছে, একজন সাংবাদিক আছে, তো সে একটু যাবে। সেনাবাহিনী অথবা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছে, না, আপনি এভাবে মুভ করতে পারবেন না রাতে, আপনাকে এখন বাসায় যেতে হবে, বাসায় থাকতে হবে। তারপর সে বোঝানোর চেষ্টা করছিল বিভিন্ন জায়গায় তার কর্মীদেরকে আটক করা হচ্ছে বা মারা হচ্ছে, তাতেও রাজি হয়নি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বলছিল যে না, এটা আমাদের দায়িত্ব, কোথাও কিছু ঘটলে আমাদেরকে বলবেন, আমরা এটা কন্ট্রোল করব। তাতে আমি কিছুটা আশ্বস্ত হলাম যে না, এটা ফ্রি স্টাইল চলবে না। এবং সত্যি সত্যি দেখেন, আমি সকালবেলায় উঠে তাড়াতাড়ি দেখলাম যে আরো কোনো কোনো জায়গায় আরো ব্যাপক মাত্রায় হইল কিনা, দেখলাম যে না, হয়নি। কালকে আওয়ামী লীগ সমর্থক কয়েকজন আমাকে ফোন করেছিল, বললো ভাই এটা কি হচ্ছে? তাহলে তো শেখ হাসিনার আমলই ভালো ছিল, তাহলে তার কি দোষ ছিল? আমি বোঝানোর চেষ্টা করলাম, ভাই কয়জন মারা গেছে এই সংঘাতে? 50 জন। 50 জন পর্যন্ত যদি মারা যেয়ে থাকে তাহলে এটা স্বাভাবিক। 50 জন কি মারা গেছে? তা তো যায়নি। বলে একজন মনে হয় মারা গেছে। আমি যে এটা কিছুই না, ঠিক হয়ে যাবে বলছিলাম বটে, কিন্তু আমি তাকে আশ্বস্ত করার জন্য। কিন্তু ভাবছিলাম যে কি জানি, আরো তো ভোট শুরু হওয়ার আরো কয়েক ঘন্টা বাকি আছে, ভোর রাত আছে, সেখানে কেন্দ্রে কেন্দ্রে গন্ডগোল শুরু হয়ে যায় কিনা। হয়েছে, একেবারে হয়নি তা না, কিন্তু আপনারা চিন্তা করেন তো, পিছনের দিকে একটু ফিরে তাকান, অতীতে কি হয়েছে? অতীতে একতরফা নির্বাচন হবার পরেও যে পরিমাণ সংঘাত হয়েছে, আমি দামি নির্বাচনে কি পরিমাণ কেন্দ্র দখল হয়েছে, জাল ভোট হয়েছে, মারামারি হয়েছে, হাঙ্গামা হয়েছে, নিজেরা নিজেরা, যেখানে বিএনপি জামাত ভোটে ছিল না। তারপরে 18-র কথা চিন্তা করেন, 14-র কথা চিন্তা করেন, সেই তুলনায় তো এটা তো একটা, বলতে পারেন, আমি বলবো যে 91 সালের নির্বাচন। আজকে হ্যাঁ, ভোট হয়নি, কোথায় হয়নি জানেন? গোপালগঞ্জের কিছু কেন্দ্রে। তো ঠিক আছে, এটা তো স্বাভাবিক, এটুকু আপনাকে মানতেই হবে। আওয়ামী লীগের মতন এত বড় একটা রাজনৈতিক দল, তারা ভোটে নেই। আজকে আওয়ামী লীগ, সত্যিকারের আওয়ামী লীগ যদি থাকতো, সেই আগের আওয়ামী লীগ, 15 বছরের আগের আওয়ামী লীগ, এটা লাস্ট 15 বছরের এই ঘৃণ্য আওয়ামী লীগ না, তার আগের আওয়ামী লীগ যদি থাকতো, এটা তো সত্যি একটা পরিপূর্ণতা পেত, কিন্তু কিছু করার তো নাই। এই জন্য তো বসে থাকা যাবে না, ক্ষেত্র তৈরি করতে হবে যাতে ভালো আওয়ামী লীগ এসে সামনে পরিপূর্ণতা অর্জন করতে পারে, এবং তারা যাতে বুঝতে পারে যে কি ভুল করছে তারা, তাদের একটা উপলব্ধি হওয়া দরকার। উপলব্ধি হচ্ছে আজকে নিশ্চয়ই নির্বাচনের অবস্থা দেখে তারা তো তাজ্জব বনে গেছে। কালকে একটা জিনিস উন্মোচিত হয়েছে, এই যে জান্নাতের ফেরিওয়ালা, সততার ফেরিওয়ালা, দুর্নীতিমুক্ত কি একেবারে ইনসাফের ফেরিওয়ালা ঠিকাদাররা, কালকে তাদের মুখোশ উন্মোচন হয়েছে। দেখা গেল টাকা সহ গুম মেরে বসে আছে, মুখ লুকায় যাওয়ার চেষ্টা করতেছে। আরো খারাপ লাগলো, এই ভদ্রলোক, এই ঠাকুরগাঁয়ের আমির, এই একজন শিক্ষক, ধরা খাওয়ার পরে সে হার্ট অ্যাটাক, রংপুর মেডিকেলে ভর্তি হলো। রাতে দেখা গেল যে টাকা সহ পরিবারের কাছে হস্তান্তর, এর মধ্যে তার হার্ট অ্যাটাক ঠিক হয়ে গেল। এইগুলি খুব উলঙ্গভাবে সামনে আসলো। বিএনপির ক্ষেত্রে ঘটছে, এনিকে নিয়ে একটা নাটক হয়েছে, এনি বলছে যে আমরা এই টাকা, এই যে নির্বাচনী ব্যয় মেটানোর শেষে কেন্দ্রে কেন্দ্রে তার খরচ দিতে হবে, ওটা জমে নাই। একটাই শুধু ঘটছে, ওই পটুয়াখালীর 50 লাখ টাকা।
এইগুলি এই 74 লাখ টাকা 50 লাখ টাকা এগুলি এই সময় কেন পাওয়া গেল, এগুলি আটক করে এগুলি তদন্ত করা উচিত ছিল। কিন্তু সম্ভবত নির্বাচন কমিশন বা আইন শৃঙ্খলা ভেবেছে যে এগুলি নিয়ে আর ঘাটাঘাটি করার দরকার নেই, আচ্ছা ঠিক আছে ছেড়ে দেই। স্যাক্রিফাইস করছে তারা, দেখছে যে ব্যাপক মাত্রায় সারা দেশে যে একটু হুলস্থুল ঘটতেছে তা না, এক অর্থে ভালো আর এক অর্থে খারাপ আমি বলবো। কারণ আপনি একটা দুইটা অনিয়মকে প্রশ্রয় দিলে অন্যরা মানে পেয়ে বসে। যাই হোক, সারা দেশের নির্বাচন, 42,000 কেন্দ্র, 300 আসন, যেই রকম উত্তেজনা, যেই ধরনের টানাপোড়ন, তার মধ্যে এগুলি আসলে কিছুই না। তারপরে এগুলিকে আমরা বেশি বেশি জোর দিয়ে কালকে রাতে ব্যাপকভাবে আমরা প্রচার করছি, যাতে সবাই সচেতন হয়, সতর্ক হয়। কেউ কেউ আবার বেশ উৎসাহিত হয়েছে, মনে করছে যে ওরে বাবা সবচেয়ে জঘন্য বোধহয় একটা নির্বাচন হচ্ছে। আমি বলবো যে ইউনূস সরকার সম্ভবত তার 17 মাসের সমস্ত পাপ হয়তো মুক্ত হয়ে গেল এই একটা ভালো নির্বাচনের মধ্য দিয়ে। তিনি হয়তো পার পেয়ে গেলেন। ফলাফল আজকে তো খুব একটা আসবে না, কালকে সকালে জানা যাবে। ফলাফল যাই আসুক না কেন, সে জামাতের পক্ষে আসুক আর বিএনপির পক্ষে আসুক, সমস্যা নেই। কিন্তু একটা ভালো নির্বাচন হবার মধ্য দিয়ে সত্যিকার অর্থে দুঃশাসনের একটা জবাব দেয়া হয়েছে। একটা ভোটবিহীন জাল জালিয়াতির শাসন, ভোট ব্যবস্থার একটা জবাব হয়ে গেল, এইটুকু অন্তত বলতে পারি। ভোটের জয় হয়েছে, কোন দল ব্যক্তির জয় হয়েছে বড় কথা না, ভোটের জয় হয়েছে, ভোটারের জয় হয়েছে, নির্বাচনের জয় হয়েছে, যেটা অনেক দিন থেকে পরাজিত অবস্থায় ছিল, অনেক দিন ধরে তারা গুমরে কাঁদছিল। আজকে তাদের হাসি, আনন্দের দিন। দর্শক।